খিচুড়ি খেতে খেতে আমার জীবনটাই খিচুড়িময় হয়ে গেছে, তারপরেও না খিচুড়ি খাওয়ার নেশা মাথা থেকে যায় না। রাত বাজে 11টা আর আমার আবারও খুব বেশি ইচ্ছে করছে খিচুড়ি খেতে। তো তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করা শুরু করে দিলাম। এই পেঁয়াজ কাটতে নিলে না আমার অতীতে যতগুলো প্রেম করে ছেঁকা খাইছি সবগুলোর কথা মনে হয়ে যায়, আর সেই কষ্টে একদম আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে চলে। এই তো কাটাকাটি শেষ করে বসিয়ে দিলাম একটা প্যান, আর সেটাতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ একটু নাড়তে থাকবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটাতে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম রাঁধুনির খিচুড়ি মশলা। আর মশলাগুলোকে ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসবে। তো মশলাগুলো কষানোর পর আমি দিয়ে দিলাম খিচুড়ির চালগুলা। আর এটাতে হচ্ছে আমি যতটুকু চাল নিয়েছি তার থেকে ডাবল হচ্ছে ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। তো আমার কাছে খিচুড়িটা এরকম মাখো মাখো না হলে আবার ভালো লাগে না খেতে। সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। আর এদিকে আমি বেগুন ভেজে নিলাম, আর খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা হলে আমার ভালো লাগে। আর নিয়ে নিলাম ডিম ভাজা। এই কড়াইটা হচ্ছে আমার বাসার জাতীয় কড়াই, এই কড়াইটাতে আমি ডিম ভাজতে বেশি পছন্দ করি। তো এই তো আমার খিচুড়ি রেডি। তো এই তো বসে পড়লাম খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। যাদের যাদের আমার খাওয়া দেখে খেতে ইচ্ছে করছে আপনারাও বাসায় রান্না করে খাবেন। টাটা।